হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমি আজকে করেছি অরেঞ্জ কেক বা লেবু যে বলতে পারেন, এখন শীতকালে কমলা লেবু পাওয়া যায়, সেই কমলা লেবুরই কেক। আর এটা বাচ্চাদের জন্য করেছি যাতে স্কুলে টিফিনও দিতে পারেন এবং বড়রাও আমরাও খেতে পারি। খুবই টেস্টি আর হেলদিও। আর দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। আর এটার জন্য আমি না কোনো ওভেন ইউজ করেছি, না কোনো বাটার পেপার ইউজ করেছি, আর না কোনো ময়দা ইউজ করেছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে করেছি। তো কীভাবে করেছি সেটাই শেয়ার করবো। তো ভিডিওটা নিয়ে দেখে নেওয়া যায়। তো আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি দুটো অরেঞ্জ বা কমলা লেবু ইউজ করেছি। তো ওই পাত্রটার উপর একটা ছাঁকনি দিয়ে অরেঞ্জটাকে এইভাবে কেটে অরেঞ্জের রসটা ভালো করে প্রথমে ছেঁকে নেব, যাতে অরেঞ্জের যে বীজগুলো যাতে লেবুর যে অরেঞ্জের যে রসটার মধ্যে না যায়, সেই জন্য এই ছাঁকনিটা আমি ইউজ করেছি। তো এখানে টোটাল দুটো লেবুতে 1 কাপের মতো অরেঞ্জ জুস আমি নিয়েছি। ওই কাপ মেপেই দেবো 1 কাপ চিনি। আপনারা চাইলে গুড় দিতে পারেন, তো আমি চিনি দিয়েছি। আর এখানে আমি 5 চামচ বাটার দিয়েছি, বাটারটাকে মেল্ট করে দিয়েছি। আপনারা চাইলে এখানে অয়েল ইউজ করতে পারেন 5 চামচ দিয়ে খুব ভালো করে এইগুলোকে প্রথমে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আটা। তো এখানে বাড়িতে যে আমরা আটা রুটি তৈরি করি, সেই আটায় আমি এখানে 2 কাপ টোটাল আটা ইউজ করেছি। আর দেবো 4 চামচের মতন মিল্ক পাউডার। খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে ব্যাটারটা একটু ঘন লাগছে, মানে অরেঞ্জ যে রসটাতে এটা ঠিকঠাক ব্যাটারটা হচ্ছে না। তো এখানে আমি দুধ ইউজ করব। তো এখানে বাড়িতে যে রুম টেম্পারেচার দুধ থাকে, সেই দুধই আমি 1 কাপ ইউজ করেছি। প্রথমে হাফ কাপ দিয়েছি, তারপর বাকি হাফ কাপটা দিয়েছি। আপনারা চাইলে জলও দিতে পারেন এখানে। তো ব্যাটারটা হয়ে গেছে। এরপর এতে দেবো হাফ টিস্পুনের মতন বেকিং পাউডার, 1 টিস্পুন দেব বেকিং সোডা। খুব ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাটারটা হয়ে গেছে। এরপর আমি এটার জন্য কোনো কেক মোল্ড ইউজ করিনি, বাড়িতে অ্যালুমিনিয়ামের বাটি থাকে সেটাতেই করেছি। তো একটা আমি সাদা পেপার নিয়েছি, যেটা গোল করে কেটে নিয়েছি। সেই পেপারটাতে আমি একটু বাটার লাগিয়ে দেবো, আর বাটিটার গাটায় ভিতর দিকে, যাতে করে কেকটা হয়ে যাওয়ার পর সহজে বেরিয়ে আসে। এবার ব্যাটারটা এর মধ্যে পুরোপুরি দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে এবার হাতে করে একটু ট্যাপ করে দিতে হবে, যাতে চারদিকে ব্যাটারটা ছড়িয়ে যায় বাটির মধ্যে। এবার কিছু আমি কাজু এখানে ইউজ করেছি, কিন্তু কাজুগুলো একটু মানে আটা লাগিয়ে নিতে হতো, তাহলে খুব ভালো করে কাজুগুলো উপরেই উঠতো। কিন্তু আমি কাজুগুলো সেটা না করার জন্য কাজুগুলো কেক যখন কমপ্লিট হয়ে গিয়েছিলো তখন কেকের ভিতরে চলে যায়। তো উপরে আমি এখন সাজিয়েছি, কিন্তু হবার সময় এটা উপরে দেখা যায়নি। তো এরপর গ্যাসের মধ্যে একটা বড় পাত্র চাপিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়েছি, আর এটা 10 মিনিট আগে আমি প্রিহিটও করে নিয়েছি। দিয়ে এরপর কেকটা এর ভিতরে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 30 মিনিটের মতো স্টিম হতে দেবো। 30 মিনিট পর দেখুন কেকটা কত সুন্দর হয়ে উঠেছে, ফুলে উঠেছে। আর কাজুগুলো কিন্তু আগেই বলেছিলাম ভিতরে মানে কেকের মধ্যে চলে গেছে। তো এরপর এটাকে বার করে ছুরি দিয়ে 4 ধারটা কেটে নেব, যাতে কেকটা সহজে বাইরে বেরিয়ে আসে।
এবার উপরে একটা প্লেট দিয়ে দেবো, দিয়ে বাটিটাকে উল্টিয়ে দিলে কেকটা দেখবেন খুব সহজেই বেরিয়ে যাবে, যেহেতু বাটার লাগানো ছিল। এবার নিচের যে পেপারটা আমি এইভাবে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর, কতটা স্পঞ্জি হয়েছে। তো আপনারাও এইভাবে করে নিতে পারেন। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।